আমরা যারা ঢাকায় জঞ্জাট এলাকায় বসবাস করি, আমরা যখন গ্রামে যাই বা খুব সুন্দর একটা পরিবেশে যাই, মনটা যেন খুব একদম ফ্রেশ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি, দেখতেই পাচ্ছেন এত সুন্দর চারিপাশে নদী আর এত সুন্দর সুন্দর গাছপালা, পরিবেশটা এত সুন্দর ছিল, মানে আমার মনে হচ্ছিল যেখানে আরও কিছুদিন থেকে গেলে খুব ভালো লাগতো। যাই হোক, আমরা আজকে যেই জায়গাটাতে ঘুরতে এসেছি সেই জায়গাটা হলো সাতক্ষীরার খুব সুন্দর একটা জায়গা। এটা আমার শ্বশুরবাড়ির এলাকার দিকে, এত সুন্দর জায়গা যা বলার মতো না। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট খালগুলা, এগুলা কিন্তু একটা সাগরেরই অংশ। এটা কিন্তু খাল বা বিল বললে ভুল হবে, এটা সাগরের একটা সাইড থেকে, মানে সাতক্ষীরা অঞ্চলে আমরা যারা থাকি আপনারা সবাই জানেন কম বেশি, ওটা চারিপাশে সাগর অবস্থিত, মানে সাগরের একটা লাইন চলে আসছে। আর এই যে গাছটা, এটা গাছটা হলো ফণিমনসা গাছ। আমি জাস্ট হালকা করে একটু টাচ করতে গেলাম আর এটার কাঁটাগুলো জানি কেমন আঠার মতো, সাথে সাথে হাতে লেগে গেল। আর ওই পারে যেটা দেখতে পাচ্ছেন সেটা ইন্ডিয়া, মানে ওই নদীর ওই পাশটাই হলো ইন্ডিয়া। ওইখান থেকে আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়াতে যারা চলাচল করছে, এটা ইন্ডিয়ার ব্রিজ। আমি এই পাশ থেকে ও পাশটা খুব ভালোই দেখতে পাচ্ছিলাম, মানে খুব কাছে ছিল, যার কারণে ওইখানে যেই ওই সময়টা একটা মাহফিল হচ্ছিল, সেই মাহফিলের আওয়াজগুলো আমরা স্পষ্ট পাচ্ছিলাম যে ওই পারে কি হচ্ছিল বা মাহফিলে কি কি বলা হচ্ছিল, ওই ধরনের সমস্ত আওয়াজ আমরা পাচ্ছিলাম। আর চারিপাশটা তো দেখতেই পাচ্ছেন। আর এই ছোট ছোট জায়গাগুলো, এটা এটাকে বলা হয় সাতক্ষীরার ভাষায় মাছের ঘের বলা হয়। আর অন্যান্য এলাকায় আমার মানে আমি তো কুমিল্লার, যে আমাদের কুমিল্লাতে বলা হয় মাছের প্রজেক্ট, যেটাকে বলা হয় মাছ চাষের জায়গা। অনেক জায়গায় মাছ চাষের জায়গাকে কি বলে আমি জানি না, বাট আমাদের শ্বশুরবাড়ি এলাকায় বলা হয় মাছের ঘের। আর পানিগুলো দেখেন এত সুন্দর পরিষ্কার যে গাছের ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমি যদি ঠিক খেজুরের সময়টাতে এই জায়গাটাতে বেড়াতে যেতাম, মানে তাহলে একদম গাছ থেকে খেজুরের রস একদম ওই সময়টায় বসে আমি খেয়ে আসতে পারতাম। যাই হোক, আমি সেই সময়টাতে যেতে পারিনি। এই জায়গাটাতে যারা ঘুরতে আসে তারা একদম কাছ থেকে মনে হয় আকাশকে দেখে, মানে সবসময় আকাশের পরিবেশটা এত সুন্দর লাগে, আমি জানি না কেন। আমি ভিডিওটা আবার রিপোস্ট করে দেখাচ্ছি, দেখেন এত সুন্দর জায়গা, বারবার দেখতে ইচ্ছে করবে। আর আজকে আমরা এখানে অনেকেই ঘুরতে এসেছি, মানে আমার দুই ননদ, তারপর আমার শাশুড়ি, ননদের শ্বশুর শাশুড়ি, আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। আর পরিবারের সবার সাথে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি সব কিছু মিলিয়ে কিছু কিছু ভিডিও আমি এখানে কালেক্ট করতে পারিনি। দেখা গেছে ঘোরার সময় হয় কি সব কিছুর ভিডিও নেওয়া যায় না। আমি অল্প অল্প কিছু ভিডিও নিয়েছিলাম, যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আর দেখলেন তো কাঁটাটার অবস্থা কি। ভুলেও কেউ এই সমস্ত জায়গায় গেলে আমার মতো এই ভুলটা করবেন না। সাথে সাথে হাতের ভিতরে আপনার এই কাঁটাটা ঢুকে গেছে, এত জ্বালা করছে, মানে দেখলে মনে হয় না যে আপনি টাচ করার সাথে সাথে আপনার হাতে এটা ফুটে যাবে। আর হ্যাঁ, ঘুরতে ঘুরতে জায়গাটার নামই বলা হয়নি। এই জায়গাটার নাম শোলপুর, মানে এই গ্রামটার নাম শোলপুর। তার অপোজিটে ইন্ডিয়ার মানে লোকজনেরা থাকে, মানে কলকাতার, হ্যাঁ কলকাতার লোকজনেরাই মেবি থাকে ওই পাশটাতে, কারণ যেহেতু তারা বাংলায় কথা বলছিল, তো আমার কাছে মনে হলো যে অবশ্যই এটা কলকাতা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। আর আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।